তো এখন বাজে 10:42। আমরা একটু আগে খবর পেলাম আমাদের বাড়ির সামনে একটা জায়গাতে একটা বাচ্চার গলায় হাড় আটকে গেছে। তো আমরা যাচ্ছি, এখন দেখি কি করতে পারি, আমরা কতটা কি করতে পারি। তো জায়গাটা আমাদের এখান থেকে অনেকটাই দূর, মোটামুটি 45 মিনিট মতো লাগবে। টোটো আসছে, যাবে? জিজ্ঞেস করে যাবে। তো অবশেষে আমরা একটা টোটো পেয়েছি। টোটো হলে অনেকটা সুবিধা হয়, অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কারণ এতক্ষণ ধরে আছে তো বাচ্চাটা, ওর অনেকটা কষ্ট হচ্ছে। তো দেখা যাক, জায়গায় স্পটে যাই আগে, তারপর দেখি আমরা কতটা কী করতে পারি। তো আমরা এখন স্পটের কাছাকাছি চলে এসেছি, আর একটু বাকি আছে। দেখি যাই, কি পরিস্থিতিতে এখন আছে বাচ্চাটা আমরা তো জানি না। কাছে গেলে দেখতে পাবো, দেখলে বুঝতে পারবো কি করা যায় না যায়। তো আমরা যতটা সম্ভব যা যা মোটামুটি দরকার তার মধ্যে একটা সাঁড়াশি আর ইঞ্জেকশান নিয়ে নিয়েছি, অ্যান্টিবায়োটিক নিয়ে নিয়েছি। তো দেখি বাকি ওখানে স্পটে গিয়ে আর কি দরকার লাগে। খুব বেশি কিছু তো আমরা নিতে পারিনি, মানে কারণ আমরা জানি না কি পরিস্থিতি কীরকম। তো যতটা সম্ভব আমরা যতটা পেরেছি সাথে করে নিয়ে নিয়েছি, আন্দাজ মতো কিছুটা ইনস্ট্রুমেন্ট আমরা নিয়ে নিয়েছি। বাকি ওখানে গিয়ে দেখি কি করা যায়। কি জায়গাটার কি নাম বললো? নেতাজি স্পোর্টিং ক্লাব নাকি একটা বললো। ও আচ্ছা কাকা, নেতাজি স্পোর্টিং ক্লাবটা এদিকে কোন দিকে পড়বে? এই মন্দিরটার পরে? সুভাষচন্দ্র ক্লাব। হ্যাঁ 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 হ্যাঁ, সুভাষচন্দ্র ক্লাব। ও কাছাকাছি চলে এসেছি আমরা, দেখি যাই। দেখতে পাওয়া যাচ্ছে? এটাকে ধর, আপনার ভিডিও অন হয়ে গেছে। এই যে উপরটাকে ধর, আলোটা দেখ। এটাই ছিল না, আরো ছিল? একটু ধর, আমি চেক করে নি বাবা। এই তো চেক করে না, চেক করে না। এটা কি কাঁটা না? মাংসের হাড় না, না মাংসের হাড় না, কাঁটা বলে তো মাংসের হাড়। দাঁড়া 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 দাঁড়া, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ভয় পেয়ে আছে। আমরা তো জুড়ে যে টেনেছেন আপনি, ওটা আমার টানতে ভয় লাগছে। কোথায় লেগে ঠেকে যাবে বা খসে টসে যাবে। তখন পুরো লালার সাথে রক্ত বের হচ্ছে, আমি তখন একা চেষ্টা করেছি। এতেও লেগে আছে একটু। এই তো জিপ ফিপ উপরে টাগরা ফাগড়া সব ফুটো হয়ে গেছে। দেখি এবার হ্যাঁ করো, দেখে নে। আর নেই ওর, আর কিছু না নেই নেই তো। মেলোনেক্স ড্রপ খাই দি বলো, ওয়ারেস মেলোনেক্স ইনজেকশনও এনেছিলাম। আমরাও এনেছিলাম, বারণ করছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ঠিক হয়ে গেছে। এইটা খেয়েছিলিস তুই, দেখেছিস? এইটা গিলে ফেলেছিলিস। আর খিদের জ্বালায় ওরা যা পায় তাই খায়। ওদের কি বোধ আছে? বল, বোধ আছে? ওয়ারেস খাও, এবার খেতে পারবে। জিভ ঢোকাও। একটু ব্যথা হয়ে থাকবে, ব্যথা একটু থাকবে, কিন্তু একটু ওয়ারেস না দিলে না আমি মেলোনেক্সটা দিতে পারছি। আর হয়েছে এমনি ব্যথার তো ওষুধ খাওয়াতে হবে। ওই জন্যই মেলোনেক্স ড্রপটা দেবো। ড্রপ এনেছি আমি, আবার ভাইকে দিয়ে ইঞ্জেকশন আনতে পাঠালাম, যে ইঞ্জেকশনটা দিয়ে যদি কিছু আর একটু বেশি তাড়াতাড়ি ব্যথা কমে, কারণ ড্রপে তো কাজ হতে দেরি হবে। হ্যাঁ, মানে কতদিন ধরে আটকে আছে ওর? তার কোনো সিওরিটি নেই। মুখটা নাড়তে পারছে না, মেন তো মুখটা নাড়তে পারছে না। এই সব ফাটা ফাটা কোনো এনে যায় তো বাইরে থেকে। এই কোন কাটা না, ওটা হাড়, মাংসের হাড় ওটা। বেশ মানে খাঁচকাটা হাড় একদম। ওই জন্যই আটকে গেছে। চার পাশ দিয়ে ফুটো হয়েছে। এটা কি ওয়ারেস? হ্যাঁ, এমনি দিলে খাবে না? এমনি যদি না জিভটা ওর ব্যথা হয়ে আছে। ও না ভাবছে এখনো বোধহয় আটকে আছে। আটকে কাটা ব্যবস্থা ফ্রি হওয়ার চেষ্টা করছি। যতটা বাজে এক্সপেক্ট করেছিলাম সেরকম কিছু হয়নি। এই ভাগ্য হয়, সাহেব আমি তো টিক প্যারালাইসিসই ভেবেছিলাম। খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে রুকো, গাড়ি একটু খেয়ে নাও বাবা। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। আমার দাদা ছেলে আছে। আস্তে 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 আস্তে। হয়ে গেছে তো? খাইয়ে দিই জানিস, একদম ডিহাইড্রেটেড, একদম ম্যান মারিস, তাহলে ওষুধটাও কাজ করবে না।
বসানো যাবে না, না? দেখো, এতক্ষণে বুঝতে পেরেছে ডিপ দেওয়ার কাজ হচ্ছে। দেখ চেটে চেটে খাচ্ছে। জল যদি একটু খাওয়ানো যায়। ওয়ারেস খাচ্ছে। বাবা কত লালা বেরিয়েছে গো। নে। নে। আপনাদের গিলাস নিয়ে রাখেন। তাড়াতাড়ি করে না গ্লাভসটা নেবো ভুলে গেছি, হাতের রাস্তায় এসে মনে পড়ে হাতে ভালো করে কেন ধুয়ে নেব। বাবু না 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 ঘুমোচ্ছে, মা বড় ভয় পেয়ে গেছি। ব্যথাটা কমে গেছে তো, কাঁটা বেরিয়ে গেছে, ওই ঘুমোয়। ওইখানটাই থাকুক, হ্যাঁ? ও থাও না, কিছু আমাদের কোনো অসুবিধা নেই। মুখটা ধরাস করে। তো বেশ কিছুক্ষণের চেষ্টার পর আমরা অবশেষে ওর হাড়টাকে বার করতে পেরেছি। খুব বেশি কোনো রিস্কের ব্যাপার হয়নি, কারণ হাড়টা অ্যাকচুয়ালি অনেকটা মানে বাঁকা টেরা টাইপের, তো তো মাড়ির এক ফাঁকে জিভের তলায় আটকে গেছিলো। তো এবার ও মুখটা নাড়তে পারছে না বলে মুখটা স্টিফ হয়ে গেছে। এবার অনেক দিন ধরে যেহেতু ওরকম অবস্থায় আছে, তো ওই জন্য ওর একটা ভয়ও কাজ করছে, ও ধরতেও দিচ্ছে না। তো ওটাকে কোনো রকমে হাঁ করে একটুখানি নাড়াচাড়া করতেই বেরিয়ে গেছে। খুব একটা তেমন প্রবলেম হয়নি। তো যাই হোক, এটা ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে এতটা কষ্ট হয়নি ওর ওটা বার করতে, নাহলে আমাদের মানে খুব চিন্তা হয়ে গেছিলো যে আমরা ওটা কী করে বার করব, ওটা শেষ পর্যন্ত অপারেশন করতে হবে কিনা বা হসপিটালে নিয়ে যেতে হবে কিনা। তো যাই হোক, সেসব কিছু করতে হয়নি, খুব কম সময়ের মধ্যে আমরা ওটা বার করতে সফল হয়েছি। তো এবার ওকে ওআরএস খাইয়ে মোটামুটি রেস্ট দেওয়া হয়েছে, এক জায়গায় শুয়ে